নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। শারীরিক নির্যাতন, জমি দখল ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। নদিয়ার হিজলি রবীন্দ্রপল্লী এলাকার এক তৃণমূল নেতার বিরুদ্ধে শারীরিক নির্যাতন, জমি দখল এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটানোর গুরুতর অভিযোগ তুলেছেন এক মহিলা। অভিযোগের ভিত্তিতে নদিয়ার ধানতলা থানার পুলিশ অভিযুক্ত তৃণমূল নেতা বিশ্বনাথ দাস ওরফে বিশুকে গ্রেফতার করেছে। অভিযোগকারী মহিলার দাবি, প্রায় ৮ বছর আগে ২.৫ লক্ষ টাকার বিনিময়ে তিনি হিজলি রবীন্দ্রপল্লী এলাকায় একটি জমি কিনে স্বামী ও ছেলেকে নিয়ে বসবাস শুরু করেন। তার অভিযোগ, হিজলি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য বিশ্বনাথ দাস দীর্ঘদিন ধরে তার ইচ্ছের বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন। মহিলার আরও অভিযোগ, এই ঘটনার জেরে মানসিক চাপে তার স্বামী আত্মহত্যা করেন। এরপর তাকে একটি মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটানো হয়। সেই সুযোগে তার জমি ও বাড়ি দখল করে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। বিশুবাবু, আপনার বিরুদ্ধে ধর্ষণ এবং জমি দখলের অভিযোগ, কি বলবেন? আর নাই কেউ না তুলে দেন। বিশ্বনাথ দাস ওরূপে বিশু। তার সাথে আমার কিছু ঘটনা ঘটেছিল, যেটা আমি থানায় অভিযোগ করেছি। ঘটনাটা ঘটেছিল এই যে আমাদের দারিদ্রতা সুযোগ নিয়ে উনি আমার সাথে শারীরিকতা সম্পর্ক জোড়াতে চেয়েছিলেন, যেটা আমি রাজি ছিলাম না। তা উনি জোর জবরদস্তি আমার সাথে সে সম্পর্কে আসার জন্য বলেছিলেন, নাহলে আমার স্বামী প্রাণে মারার একটা হুমকি, একটা ব্যাপার ছিল, যেটা আমার ইচ্ছার বিরুদ্ধে উনি সম্পর্কে আসতে আমাকে বাধ্য করেছিলেন। পরে এই সম্পর্কটা আমার স্বামী জেনে যাওয়ায় আমার স্বামী সেটা সহ্য করতে না পেরে সুইসাইড করে। সুইসাইড করার পরে উনি আমার শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে আমার বিরুদ্ধে উনি একটা মামলা করে। কেসটা হয়েছিল, তার জন্য আমাকে অনেকদিন সাজাও খাটতে হয়েছে, বিনা কারণে আমি সাজা কেটেছি। পরে আমি যখন বেরিয়ে আসি, আমার বাড়ি ঘর জায়গা জমি সম্পূর্ণ উনি সেটা জোরপূর্বক দখল করে নেয়। এখন আমার বক্তব্য এটাই, আমি সরকারের কাছে আর্জি করেছি, লিখিতভাবে অভিযোগ করেছি যে উনি যে আমার সাথে এটা করেছিলেন, তখন একটা তৃণমূলের সরকার ছিলেন, সরকার এখন চেঞ্জ হয়েছে, আমি ওই জায়গায় আর থাকতে পারিনি।